জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এমন কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী বাংলাদেশের বাণিজ্য সুবিধা নিয়েও প্রধান উপদেষ্টা কথা বলেছেন বিশ্বব্যাংক, IMF ও বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানদের সাথে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পর সাইডলাইনে বৈঠক করেন একাধিক বিশ্ব নেতাদের সাথে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডক্টর ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিসের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। সংস্কার ও ফেব্রুয়ারিতে নির্ধারিত তারিখে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার মাঝে। যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে, রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্টনি অ্যালবানিসের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ LDC থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ উত্তরণ মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2026 সালের শেষের দিকে আমাদের LDC গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন। বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস পাই, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই। সেই প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। প্রধান উপদেষ্টা বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে। অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি রিফর্ম হবে, কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ সহ হামলার বিষয়েও কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। এছাড়া নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বেলজিয়ামের রানী ম্যাথহিল্ড, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও চিলের সাবেক প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।